আপনারা আগামী 2 তারিখ উমরপুর ইউনিয়ন থেকে ঐক্যবদ্ধভাবে সবাই এক হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিও দেখার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি উমরপুর বাজার। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আর কিছুদিন পর আমাদের উসমানীনগর উপজেলা নির্বাচন উপলক্ষে আজকে আমাদের উমরপুর বাজারে নৌকা প্রতীক প্রার্থী শামীম ভাই বিপি মিছিল শুরু রয়েছে আমাদের এখন উমরপুর ইউনিয়ন। আপনারা দেখা যায় আমার সামনে বিরাট বড় বছরে একটা মিছিল আয়োজন করা হয়েছে। তারা এমনকি মিছিলটা দিকে সামনের দিকে আইরো আমরা দেখলাম যে অনেক মানুষের সঙ্গে আজকে এই নৌকা মিছিলে। এখানে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ ভাই, উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের আমাদের এই উমরপুরের কৃতি সন্তান আফজালুর রহমান নাজলু চৌধুরী ভাই, উপস্থিত আছেন অ্যাডভোকেট শামসুল ভাই, ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক, ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভাই, উপস্থিত আছেন আমাদের 1 নং উমরপুর ইউনিয়ন পরিষদের থানা 2য় বারের চেয়ারম্যান উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব গুলাম কিবরিয়া ভাই, উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমেদ ভাই, উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল ভাই, উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মুকিত ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত সদস্য অ্যাডভোকেট রাশেদ চৌধুরী ভাই, রাজন চৌধুরী ভাই, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ রায়হান ভাই, যুবলীগের সেক্রেটারি সুমন ভাই, উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারগণ। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের উসমানীনগর উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলতাফুর রহমান সুহেল ভাই। আজকের এই নৌকা মার্কার প্রচারণা মিছিল শেষে পথসভা সম্মানিত সভাপতি এই মঞ্চে উপস্থিত আছেন সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা জনতা জনাব শামীম আহমেদ সাহেব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আগামী 2 নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচন, উসমানীনগরের উপজেলা পরিষদ নির্বাচনে এখানে কেন্দ্রিত হয়েছেন আমাদের সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি এই অঞ্চলের কৃতি সন্তান জনতা জনাব শামীম আহমেদ বিপি ভাই। আপনারা আগামী 2 তারিখ উমরপুর ইউনিয়ন থেকে ঐক্যবদ্ধভাবে সবাই এক হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমি যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দকে বলছি, আপনারা সবাই মিলে আগামী 2 তারিখে জননেত্রী শেখ হাসিনার প্রতীক, ঐতিহ্যের প্রতীক নৌকা মার্কাকে ভোট দিয়ে প্রত্যেকটি ঘর থেকে আপনারা মা বোনদেরকে নিয়ে এসে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করবেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা আওয়ামী যুবলীগ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের উসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইকবাল আহমেদ ভাই। নৌকার পক্ষে কাজ করার জন্য আমরা প্রত্যাশা রাখি 2 তারিখে আমাদের বিজয় নিশ্চিত হবে। সবাইকে অনুরোধ করব নৌকা মার্কার জন্য সবাই কাজ করবেন এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাবেন। এবং আজকের এই পথসভা শেষে আমাদের 7 নম্বর কুচকিপুর ওয়ার্ডে একটি বিশাল জনসভা আছে, সেখানে যারা সম্ভব উপস্থিত হবেন। সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি উসমানীনগর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সলমিয়া ভাই সাহেব। তা আমাদেরকে যেটা করতে হবে, উমরপুর ইউনিয়ন আপনারা জানেন 1971 সনে আমাদের ইউনিয়নের যে বীর সেনানীরা রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে গেছেন, তাদেরকে শ্রদ্ধার সহিত আজকে আমি স্মরণ করছি যে 5 জন শহীদ উমরপুর ইউনিয়নের রক্ত দিয়ে আমাদেরকে ইতিহাসের খাতায় উমরপুর ইউনিয়নের নাম লিখিয়েছেন। এবং আপনারা জানেন উমরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের ইউনিয়ন, উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি সব সময় ছিল। আমরা বিগত সময়ে যতগুলি নির্বাচন হয়েছে আমরা প্রমাণ করে দিয়েছি যে উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের শক্তি, স্বাধীনতার সপক্ষের যে শক্তি, এই শক্তিকে কখনো কেউ দাবায় রাখতে পারে নাই এবং পারবেও না। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা প্রমাণ করব উমরপুর ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, উমরপুর ইউনিয়নের মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি, উমরপুর ইউনিয়নের মাটি স্বাধীনতার সপক্ষের শক্তিদের ঘাঁটি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের উসমাননগর উপজেলা আওয়ামী লীগের এই উমরপুরের কৃতি সন্তান উসমাননগর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মুকিদ আহমেদ ভাই। আমি উমরপুর ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি উমরপুর ইউনিয়নের অতীত ঘাটাঘাটি করে দেখেন, অতীতের অনেক ক্রাইসিস মুভমেন্টে আমার উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কখনো পরাজিত হয় নাই। বিগত নির্বাচনের আগের নির্বাচনে আমাদের উসমানীনগরের 8টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র উমরপুরে নৌকা বিজয় হয়েছে। আমাদের অতীত ঐতিহ্য আছে, আমাদের সেই অতীত ঐতিহ্যর আমাদের রেকর্ড ভাঙতে চাই না, আমরা তার ধারাবাহিকতা রক্ষা করতে চাই। আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আগামী 2 তারিখ মা বোনদেরকে সেন্টারে নিয়ে যাবেন, নৌকা মার্কায় একটি ভোট দিয়ে নৌকা মার্কার বিজয়কে ত্বরান্বিত করবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের মোহাম্মদ রায়হান ভাই, 3বারের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। যেহেতু এটা পথসভা, আগামী 2 তারিখ নির্বাচন, আমি শুধু জকিগঞ্জ থেকে এসেছি বিপি শামীম ভাইয়ের জন্য। এই এলাকার মানুষ আশা করি আগামী 2 তারিখ ভুল করবে না, যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নৌকা আর এখানে নৌকা, 2 নৌকার যদি সংমিশ্রণ থাকে এলাকার উন্নয়নের অভাব হবে না। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমার ছাত্রলীগ এবং যুবলীগ ভাইরা যারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারাই আমাদের মেন শক্তি। এই ভোটের দিনে আপনাদের মা বোনকে, চাচা চাচি বৃদ্ধ যারা আছে তাদেরকে আমরা ভোটের সেন্টারে যে কোনো উপায়ে আমরা নিতে হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করব ইনশাল্লাহ। আগামী 2 তারিখ আমরা ইনশাল্লাহ এই উমরপুর বাজারেও নৌকার বিজয় হবে, শামীম ভাইয়ের বিজয় হবে, আওয়ামী লীগের বিজয় হবে, যুবলীগ ছাত্রলীগের বিজয় হবে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি 4 দিন আছি আপনাদের এলাকায়। ইনশাল্লাহ নির্বাচনের শেষ দিন সুন্দর রেজাল্ট নেই, আমি ইনশাল্লাহ আমার জকিগঞ্জে ফিরে যাব। আমি কৃতজ্ঞ এই এলাকার মানুষের প্রতি, উমরপুরের ব্যবসায়ীদের প্রতি আমার সম্মান সালাম থাকবে যে আপনারা আসুন, দলমত নির্বিশেষে উন্নয়নের সাথে আগামী 2 তারিখ শামীম ভাইকে একটি নৌকায় ভোট দিয়ে ভোট প্রার্থনা করে আপনাদের কাছ থেকে এই দোয়াটুকু নিয়ে যেন আমরা আগামী দিন একটা সুন্দর ইউনিয়ন হয়, একটি সুন্দর উপজেলা হয়। যেহেতু এটা নতুন উপজেলা, উসমানীনগর উপজেলা হচ্ছে, সেই একজন যোগ্য ব্যক্তি এবং সৎ ব্যক্তিকে আপনারা নির্বাচিত করুন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্তিকে সবাইকে সালামত ও শুভেচ্ছা জানিয়ে জয় হোক সকলের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে এত দূর থেকে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন আমাদের উমরপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে। আমি পরিচয় করে দিচ্ছি উসমাননগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য নেসার আহমেদ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেক ওয়ার্ড থেকে যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাই। উমরপুর ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ সহ উসমাননগর উপজেলা যুবলীগ থেকে যারা এসেছেন সবার নাম আমি বলতে পারছি না বলে আমি দুঃখিত। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই উমরপুর ইউনিয়ন পরিষদের টানা 2য়বারের নৌকা নিয়ে যিনি বিজয় হয়েছেন, আমাদের 1 নং উমরপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব গোলাম কিবরিয়া সাহেব ভাই। আমাদের জকিগঞ্জ থেকে আগত
আমাদের এক ভাই, যিনি কি বলবো ওনার সম্বন্ধে কিছু বলার নেই, কিন্তু উনি এমন একজন ব্যক্তি যিনি দেখেন আমরা কিন্তু এখানে বসেও আমরা কিন্তু সবসময় ব্যস্ততার মধ্যে আছি, কিন্তু কাজ করতে পারতেছি না। কিন্তু জকিগঞ্জ থেকে 4 দিনের জন্য উনি চলে এসেছেন সকল কিছু ফেলে এই উসমানীনগরে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয় করতে। আমরা তার জন্য কি একটা করতালি দিতে পারবো না? সবাই একযুগে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের আগন্তুক মেহমান এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এই পথসভায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটুকুই বলবো, আর মাত্র 2টা দিন আছে ভাই। এই 2টা দিনের মধ্যে আমাদেরকে সকল কাজ গুছিয়ে আনতে হবে। আমরা যা দেখছি, আমরা এখন পর্যন্ত আমাদের অবস্থান ভালো আছে প্রত্যেকটা জায়গায়, সেটাকে ধরে রাখতে হবে। এবং এই ভালো অবস্থান ধরে রাখতে হলে আমাদের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের প্রত্যেক সদস্যকে আজ থেকে আগামীকাল থেকেই প্রত্যেকটা গড়ে গড়ে শামীম ভাইয়ের খবরটা পৌঁছে দিতে হবে, নৌকায় ভোট দেবার আহ্বান জানাতে হবে। তাও যদি আমরা করতে পারি, আমরা সঠিকভাবে করতে পারি, মানুষকে বুঝিয়ে বলতে পারি, আমাদের একজন অত্যন্ত ভালো একজন প্রার্থী আমরা পেয়েছি, যার মধ্যে যার চরিত্রে কোনো দাগ নেই, যাকে দীর্ঘদিন পরীক্ষিত নেতা, যে যুবলীগের দীর্ঘ 15 বছর ধরে সিলেট জেলা যুবলীগ পরিচালনা করছেন, যে চাইলেও উনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু উনি কিন্তু নিজের জন্য কিছু করেন নাই। এই শামীম ভাইকে আমরা যদি উপজেলা চেয়ারম্যান করতে পারি তাহলে কিন্তু আমাদের সুদিন আসবে। সেই কথাটা যদি আমরা বুঝিয়ে বলতে পারি তাহলে কিন্তু আমাদের বিজয় সুনিশ্চিত হবে। আমি সবাইকে আবার আহ্বান জানাবো, আপনারা কাজ করেন, আর ঘরে বসে থাকার সময় নেই। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে এই উমরপুরের এই মানুষ বলে যে হাফ সিটিজেন। আমি যেহেতু এই এলাকার পড়ালেখা করেছি, এই কুচবিহার স্কুলের ছাত্র, অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয়, পারিবারিকভাবে পরিচয়। আমি এই জন্য আসছি যে অন্তত একদম মুক্তিযোদ্ধা পরিবার, আমার পরিবারের আমার সবচেয়ে বড় ভাই শহীদ তালেবউদ্দিন ছিলেন, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, সুনামগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেই পরিবারের সন্তান হিসাবে আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য। এই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, আমি ঘরে থাকতে পারি নাই। এই জন্য যে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আমাদের এখানে প্রায় 20-25 জন আমাদের নেতৃবৃন্দরা এখানে চলে আসছেন যে প্রচারণার জন্য। আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না। আমাদের 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে সম্মানিত নেতৃবৃন্দরা এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। শহীদ পরিবারের হিসাবে, সন্তান হিসাবে, আওয়ামী লীগের পরিবারের সন্তান হিসেবে আমরা বিশ্বাস করি আগামী 2 নভেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে এই এলাকার মানুষ বিপুল ভোটের মাধ্যমে নৌকার প্রতীকে বিজয়ী করবেন। আমি বিশ্বাস করি এই এলাকার সর্বস্তরের মানুষ একজন ভালো লোক হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, অত্যন্ত সঠিকভাবে নিয়ে দিয়েছেন। আমরা অত্যন্ত বিশ্বাস করি আজকে শুধু আগামী 2 নভেম্বর নয়, আগামী জাতীয় নির্বাচনও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান থেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে নৌকা প্রতীক দিয়ে এদেশের মানুষকে আগামী দিনে যে বিএনপি জামাতের যে নীল নকশা, বিএনপি জামাতের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের দাঁত বাংলা জবাব দিতে হবে। অতি কঠিন আমরা বলবো, আমাদের নেতৃবৃন্দরা হয়তো বলেছেন যে আমাদের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ, সেই কঠিন চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে হবে। সেই কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে। আমাদের এই কঠিন সময়কে আমরা উত্তরণ করতে হবে এই সাধারণ মানুষকে নৌকা প্রতীকে জয় লাভের মাধ্যমে আমরা যাতে মানুষের কাজ করতে পারি। ভালো মানুষকে হিসাবকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন শামীম ভাইকে, আমরা সেটা প্রমাণ রাখতে হবে। বিপুল ভোটের ব্যবধানে যদি আমরা জয় লাভ করতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো এই দেশের মানুষ আমরা শেষ হয়ে যায়নি, আমরা ভালো লোকের পক্ষে আমরা আছি। আমরা কি থাকতে পারবো না? পারবো কিনা? আমরা পারবো, আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাইকে আমরা আহ্বান জানাবো যে আজকের যে এই শামীম ভাই হলো একটা ঐক্যের প্রতীক, শামীম ভাই একটি ভালো লোকের প্রতীক, শামীম ভাই হলো যে আমাদের নৌকার প্রতীক, শামীম ভাই হলো মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, শামীম ভাই হলো আজকের যে নৌকা সেটা হলো যে আমাদের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতীক। আমরা চাই আগামীতে এই ধরনের লোক সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে নৌকার প্রতীকে জয়লাভ করে আগামীতে যেমনিভাবে 1971 সালে সর্বস্তরের মানুষ
নৌকার প্রতীকের পক্ষে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আগামীতে আমাদেরকে সেই জামাত বিএনপির সেই দাঁত বাংলা জবাব দিব, সেই আশা প্রত্যাশা রেখে আবারও আমার এখানে আত্মীয় যারা, আমার যারা পরিবারের সাথে সম্পর্ক, সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সবাই মিলে আগামী 2 তারিখ আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন, সেই আশা প্রত্যাশা রেখে আবারও আপনাদের সকলের জয় হোক। জয় হোক আওয়ামী লীগের, জয় হোক শেখ হাসিনার, জয় হোক বঙ্গবন্ধুর আদর্শের, মুক্তিযুদ্ধের চেতনার। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 2 তারিখ নির্বাচন, এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 2 তারিখ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আওয়ামী লীগ পরিবারের মানুষদের কাছে অনুরোধ করব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ এই উমরপুর বাজার সহ এই এলাকার মানুষের কাছে অনুরোধ করব যে 2 তারিখ আপনারা সকালবেলা ভোট সেন্টারে যাবেন এবং আপনি গেলে হবে না, আপনার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভোট সেন্টারে গিয়ে উন্নয়নের প্রতীক নৌকা, শেখ হাসিনার প্রতীক নৌকা, শামীম ভাই একজন ভালো মানুষ, সিলেট জেলা যুবলীগের 14 বছর থেকে দায়িত্ব পালন করছেন, আমার সাথে 3.5 বছর থেকে উনি সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে আছি। উনি কোনো রকম লোভ লালসা, কোনো রকম অন্যায় অবিচার কোনো মানুষের প্রতি করেন নাই। আমি সাক্ষী দিতে পারি একজন ভালো মানুষকে আপনারা 2 তারিখ ভোট দিবেন। আপনারা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে, আমরা সেই ভুল বুঝাবুঝি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আপনাদের কাছে মাপ চাচ্ছি। কিন্তু 2 তারিখ আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা সবাই গিয়ে এই 3 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনারা নিজের মনকে, নিজের মস্তিষ্ককে, আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন আসলে ভালো মানুষকে এবং এই অঞ্চলের উন্নয়ন করার জন্য কার দরকার। আমরা বিশ্বাস করি শামীম ভাই একজন ভালো মানুষ, শেখ হাসিনার যে পছন্দ সেই পছন্দের জন্য আমরা একজন যোগ্য মানুষকে পছন্দ করেছেন। আমরা, আমার ভাইরা প্রার্থী ছিলেন, সবাই যোগ্যতা রাখে, কিন্তু শেখ হাসিনা যেহেতু নৌকার প্রতীক দিয়েছেন, ওনারা নিজে থেকে এই এলাকায় কাজ করে শামীম ভাইয়ের জন্য কাজ করতেছেন, বিদায় আমরা সবাই ভুলে গিয়ে আবার ঐক্য হয়ে নৌকা মার্কায় একটা বুথ দেই। সেই বুথের কারণে আগামী 5টা বছর এই এলাকার মানুষ শান্তি এবং সুষ্ঠু উন্নয়ন এবং এই এলাকার আইন শৃঙ্খলা সহ সব ধরনের কাজ করবে। উপজেলা পরিষদের খুবই দরকার হয়, আমার চেয়ারম্যান সাহেব আছেন, উনি বলবেন, উনিও সব মাসিক একটা মিটিং হয়, সেই মিটিংয়ে বরাদ্দ হয় এবং উন্নয়নের এবং আইন শৃঙ্খলা নিয়ে মিটিং হয়, সব মিটিংয়ে এই চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করেন, বিদায় আপনারা ভালো একজন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি ধন্যবাদ জানাই এই ইউনিয়নের উপজেলা যুবলীগকে, তারা অত্যন্ত পরিশ্রম করে একদিনের নোটিশে এই মিটিং আয়োজন করেছেন। আমার ভাই নাজরুল সজি সাহেবকে আমি বক্তব্য বলতে পারি নাই, এরপরে উনি এসেছেন, আমার চেয়ারম্যান সাহেব এসেছেন। এই এলাকার যারা আওয়ামী পরিবারের মানুষ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে বিক্ষোভ এই প্রচারণা মিছিল করেছেন, আগামী 2 তারিখেও উৎসব মুখরভাবে এই ইউনিয়নে আপনারা নৌকাকে বিজয়ী করবেন, এই আশা প্রত্যাশা রেখে নাজলু ভাইকে, যেহেতু উনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওনার উপর অনেক দায়িত্ব আছে, আমি বলবো এর ফাঁকে ফাঁকে যেন উনি ইউনিয়নের খবর নেন। এই খবর নিলেই ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারবো। যেহেতু চেয়ারম্যান সাহেব এখানে নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে এবং পাশাপাশি আমার উপজেলা যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক সোহেল আছেন এখানে, তার যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য আমরা সারা উপজেলাতে যুবলীগের গণজোয়ার সৃষ্টি করতে সক্ষম হয়েছি। সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদককে আমি সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাই এবং নাজলু ভাই সহ এই ইউনিয়ন পরিষদের কিবরিয়া ভাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এই ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত আছে এনটিভির সিলেটের প্রতিনিধি, সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর ভাই এবং যারা মিডিয়া এসেছেন সবাইকে আমাদের উমরপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।